এখন আমি রান্না করে নেব সুস্বাদুভাবে মাটন রান্না। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা গোটা রসুন এই যে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর গোলমরিচের গুঁড়ো তেজপাতা একসাথে কিন্তু আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর মাংসের ঝোলের টেস্টটা খুব ভালো আসবে। অনেকেই কিন্তু জানে না। আজকে আমি আমার মতন করে আজকে মাটনটা রান্না করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এরকম একবার মাটন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে ছোটো ছোটো লঙ্কা আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মিট মশলা আর 1/2 চামচ ধনের গুঁড়ো। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো টুকরো করে রাখা ছোটো সাইজের একটা টমেটো। ভালোভাবে আবারও একটু নেড়ে নেব। এখন দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট মানে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালোভাবে এবার সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু উপকরণগুলো বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 700 গ্রাম মাটন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। মাটনটা আজকে কড়াইতে রান্না করে নেব। একটু সময় নিয়ে রান্না করব, ভালো লাগবে খেতে। আমরা তো প্রেশার কুকারে দিয়ে থাকি, কিন্তু মাটন কিন্তু কড়াইতে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাটনটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু মাটন একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। আর এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেই কারণে এরকম কালার এসছে। আপনারা যদি এই কালারটা পছন্দ করতে না চান, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি খুব প্রয়োজন না হলে ব্যবহার করি না, যেহেতু বাড়িতেই লোকজন খাবে, আর সেই কারণে ব্যবহার করলাম না। যদি অন্য কেউ এসে থাকে, কোনো আত্মীয় স্বজন, তখন একটু কালারের জন্য ব্যবহার করি। ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল ব্যবহার করবো না আমি। এটা হালকা আঁচে ঢেকে রান্না করে নেব, একদম লো আঁচে ঢেকে রান্না করে নেব প্রায় 40 মিনিট সময় ধরে। ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু মাটনের ঝোলটা হয়ে গেছে। আর আমি একটুখানি হাত দিয়ে গরম, তবু আমি একটু তুলে দেখাচ্ছি। এরকমভাবে দেখানো যাবে না, ঠিক এরকমভাবে। এই যে কতটা নরম হয়েছে মাটনটা। এই অবস্থাতে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে গরম গরম মাটনের ঝোল এখন এরকম সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন।